হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। স্মার্ট কুকিং হাউস থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি তোমরা ভালো আছো। আমিও তোমাদের দোয়া ও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিবে। চলো তাহলে রেসিপিটা শুরু করি। কিছু কলা লম্বা আকারে কেটে নিয়েছি। সামান্য আটা দিয়ে এবার মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে তাতে দিয়ে দিয়েছি তেল। এরপর দিয়ে দিয়েছি জিরা, আদা কুচি, রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এবার নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে। তো ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিব। শিলপাটায় আমি নামিয়ে নিচ্ছি। এবার বেটে নিব। বেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার তুলে নিব। চুলাতে আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর চুলা অন করে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে এলে বেটে রাখা মশলা তেলের মধ্যে ছেড়ে দিয়ে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে চুলার হিট লো টেম্পারেচারে রেখে মশলাটি ভেজে নিতে হবে। মশলাটি ভাজা হতে হতে অন্যদিকে আরেকটি মশলা বানিয়ে নিব। দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া ও ধনিয়া গুঁড়া। এবার পানি দিয়ে মিক্সড করে ভেজে নেওয়া মশলার ভিতরে দিয়ে নেড়ে চেড়ে নিব। এদিকে যে কলায় আটা মাখিয়ে রেখে দিয়েছিলাম, এবার সেটি ভালোভাবে ধুয়ে নেব। এতে কলার যে কষ থাকবে সেটি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এদিকে মশলা কষানো হয়ে গিয়েছে, এবার এর ভিতরে মাছগুলো দিয়ে দিব। এখানে মাছের মাথা ও লেজ দিয়েছি। এবার নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এবার সামান্য পানি অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও পানি অ্যাড করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা খুলে ধুয়ে রাখা কলাগুলো এর ভিতরে দিয়ে নেড়ে চেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিব। আজ আমি কলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল রান্না করছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকনা খুলে আলতোভাবে নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি। আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কলা দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। এক্ষেত্রে চুলার টেম্পারেচার মিডিয়াম হিটে রেখে তরকারিটি রান্না করে নিতে হবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজ এখান থেকেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।